1-2 মাস নয়, সিজারের ঠিক 4 বছর পর নারীর পেট থেকে বের করা হলো একটি কাঁচি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। 2021 সালের আগস্ট মাসে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী আলপনা খাতুন। অস্ত্রোপচারের পর থেকেই শুরু হয় তার পেটে অস্বাভাবিক ব্যথা। তবে সে সময় চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল দ্বিতীয় সন্তান প্রসবের কারণেই এই ব্যথা স্বাভাবিক। আমি বাইরে থাকি, প্রবাসী, মালয়েশিয়ান প্রবাসী। আমাদের সেকেন্ড বেবিটা আমি করোনার ভিতরে আটকা পড়ি, তখনই সেকেন্ড বেবিটা কনসেপ্ট হয়। ওনার মানে ডেলিভারির কারণে মনে করেন যে ওইটা নিয়ে যাওয়া হয় সিজার করানোর জন্য। আমাদের গ্রামের এক মহিলা ছিলেন, উনি পরামর্শ দেন ওইটা কেয়া হসপিটালটা ভালো। পরে আমি ওইখানে নিয়ে যাওয়ার পরে উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড, হ্যাঁ ওইখানে নিয়ে যাওয়ার পরে ওনারা সিজারিং করায়। যেদিন নিয়ে যাই দুপুরে ভর্তি করাই, বিকেলে সিজারিং করায়। সিজারিং করার পরে বেবিটা আসার কিছুক্ষণ পরেই মানে ব্যথা অনুভব করে, প্রচুর পরিমাণে ব্যথা। পরে ডাক্তারদের বলি যে কি অবস্থা। ওনারা বলেন যে এটা সেকেন্ড বেবির কারণে ব্যথা হচ্ছে, অনেক পেন হচ্ছে। তখন ওনারা বলার পরে ওনারা ওষুধ দেয়। ওই রুগী আলপনা, ওনাকে আমি কি হসপিটাল নিয়ে গেছিলাম, অপারেশন হয়েছে, ওনার পেটে একটা কেসি পাওয়া গেছে বলে এখন বর্তমান শুনতেছি। কিন্তু সময় গড়ালেও ব্যথা কমেনি, বরং ধীরে ধীরে তা আরো বাড়তে থাকে। এক পর্যায়ে চিকিৎসকদের কাছে গেলে আবারও বলা হয় এটি প্রসব পরবর্তী স্বাভাবিক সমস্যা। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ভোগান্তি, কখনো গ্রামীণ ডাক্তার, কখনো স্থানীয় ক্লিনিক। চিকিৎসা চললেও ব্যথা পুরোপুরি সারে না, কখনো কমে আবার কখনো অসহনীয় হয়ে ওঠে। এভাবেই কেটে যায় প্রায় 4.5 বছর। অবশেষে একদিন ব্যথা মারাত্মক পর্যায়ে পৌঁছালে আলপনাকে ভর্তি করা হয় সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরাও হতবাক হয়ে যান। অপারেশনের সময় তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসে একটি কাঁচি। তার কিছুদিন পর ব্যথা হতো, বমি হতো। আমরা গ্রাম্য মানুষ, আমরা মনে করছি যে হয়তোবা গ্যাস এইরকম আর কি। পরে বিভিন্ন গ্রাম্য চিকিৎসা নেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পরে ব্যথাটা কমে যায়। আমরা এমার্জেন্সি ভাবে নিয়ে যাই ইনাদপুর মেডিকেল কলেজ হসপিটালে। ওইখান থেকে আমরা ডক্টর এক্স-রে করার পরে বলে যে পেটের ভিতরে একটা কেসি আছে। দীর্ঘ 4.5 বছরের মতো পরে আমরা জানতে পারি। তখনই ডক্টর পরামর্শ দেন ওনাকে অপারেশন করাতে হবে। পরে ওনারা অপারেশনের সিদ্ধান্ত নেন এবং রক্ত দেওয়ার কথা বলেন 2 ব্যাগ। পরে আমরা রক্ত সংগ্রহ করি। রক্ত সংগ্রহ করার পরের দিন শনিবারের সকালে ওটা অপারেশনের মাধ্যমে বাহির করা হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ 2021 সালে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া এলাকার কেয়া হসপিটাল অ্যান্ড কনসালটেন্ট সেন্টারে সিজার অপারেশনের সময়ই ওই কাঁচিটি পেটে রেখে দেওয়া হয়। রোববার ভুক্তভোগীর স্বামী আনোয়ার হোসেন ডাকযোগে সিরাজগঞ্জ সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিচার রায়টা আমরা সেরা ওনাদের শাস্তি দাবি করি, কারণ ওনারা কি জন্য এই কাজটা করলো। ওনারা অনেক অসচেতন। ওনারা যদি ভালো ক্লিনিক হইতো, ভালো হসপিটাল হইতো, তাহলে ভালো একটা সেবা দিত। এ বিষয়ে কেয়া হসপিটাল অ্যান্ড কনসালটেন্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল ইসলাম দাবি করেন 5 বছর আগে সিজার হওয়া ওই রোগীর কোনো রেকর্ড তাদের কাছে নেই। তিনি আরো বলেন অভিযোগটি এখনো তার হাতে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গেও কথা বলা হবে। 5 বছর আগে একটা সিজার হয়েছিল, সেটার একটা অভিযোগ আপনার কাছে গেছে। ইতিপূর্বে আমি এটা জানি নাই। আসলে আপনি যেটা বললেন 5 বছর আগে যদি একটা সিজার হয়, সেই সিজারিয়ানের পেটের মধ্যে কিছু যদি থাকে, তাহলে 5 বছর রোগীটা বেঁচে থাকার কথা না, ডাক্তারি ভাষায় আমি যতটুকু জানি। তারপরেও এই অভিযোগটা আমার এখানে কোন ডাক্তার করছে, কি সমাচার, সেটা তো আমি জানি না। আমি এটা তথ্য নিয়ে তারপর আপনার সাথে আমি কথা বলবো। এদিকে 4 বছর ধরে চিকিৎসার নামে এই ভোগান্তির ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার। তারা দ্রুত প্রশাসনিক তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফারিন রহমান প্রীতি, NPV।